আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা গোসল করার দোয়া শিখব। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো গোসল করা। যদি আপনি অপবিত্র থাকেন তবে গোসল ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই প্রতিটি মুমিনের উচিত গোসলের ফরজ ও সুন্নতগুলো জেনে রাখা দরকার। গোসলের ফরজ তিনটি: ১. কুলি করা, ২. নাকে পানি দেওয়া, ৩. শরীর ধৌত করা। গোসলের সুন্নত কয়টি? এখন আমরা জানব গোসলের সুন্নত। গোসলের শুরুর আগে বিসমিল্লাহ বলা, পবিত্রতা অর্জনের নিয়ত করা, উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া, কাপড় বা শরীরে নাপাকি লেগে থাকলে তা গোসলের পূর্বে ভালো করে ধোয়া, গোসলের পূর্বে অজু করা, পুরো শরীর ৩ বার পানি দিয়ে প্রবাহিত করা। প্রথমে মাথায় পানি ঢালা, পরে ডান কাঁধে পানি দেওয়া ও পরে বাম কাঁধে পানি দিয়ে ধৌত করা। শরীরকে ঘষা মাজা করে ধৌত করা। গোসলের আহকাম কয়টি? কোনো কারণে বীর্যপাত হলে, মহিলাদের হায়েজ হলে, মহিলাদের নেফাস হলে, পুরুষের অঙ্গে মাথা মহিলাদের অঙ্গে প্রবেশ করালে। গোসলের মুস্তাহাব কয়টি? ১. পানি অপচয় না করা, ২. বসে গোসল করা, ৩. ডান থেকে শুরু করা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এখন শিখব গোসলের দোয়া আরবি উচ্চারণ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোসল করার দোয়া: নাওয়াইতু আন গোসলা লিরাফিল জানাবাতি। গোসলের দোয়াটি খুবই ছোট এবং খুবই সহজ। আমরা চাইলে এই গোসলের দোয়াটি অল্প সময়ের ভিতরে শিখে নিতে পারি। গোসলের দোয়াটি হচ্ছে নাওয়াইতু আন গোসলা লিরাফিল জানাবাতি। এর বাংলা অর্থ হচ্ছে আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ফরজ গোসলের দোয়া আর এমনি নর্মাল গোসলের দোয়া একই দোয়াই হবে। সুতরাং গোসল করার আগে আমরা দোয়া পড়ে গোসল করব, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে বিশেষ রহমত নাজির করবে। তাই গোসল করার দোয়াটি আমরা অল্প সময়ের মধ্যেই শিখে নিতে পারি। তা আমাদের নিজেদের আগ্রহ থাকলে এই ছোট একটি দোয়া শেখা কোনো ব্যাপারই না। তাই দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। নাওয়াইতু আন গোসলা নিরাফিল জানাবাতি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, গোসল করার দোয়াটি খুবই ছোট, আর এই ভিডিও থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি গোসল করার দোয়াটি। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।